আয়াত ১৪৩ ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين মুসা যখন আমাদের নির্ধারিত সময় উপস্থিত হলেন এবং তার রব তার সাথে কথা বললেন তখন তিনি বললেন, হে আমার রব, আমাকে দর্শন দান করুন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি বরং পাহাড়ের দিকেই তাকিয়ে দেখুন, সেটা যদি নিজের জায়গায় স্থির থাকে তবে আপনি আমাকে দেখতে পাবেন। যখন তার রব পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করল এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়লেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, মহিমাময়, আপনি অনুতপ্ত হয়ে আপনার কাছে তওবা করছি এবং মুমিনদের মধ্যে আমিই প্রথম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কোরআনের প্রকৃষ্ট শব্দের দ্বারাই প্রমাণিত যে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেছেন। তার এ কালাম দ্বারা উদ্দেশ্য প্রথমত সেই সব কালাম যা নবুয়ত দানকালে হয়েছিল, আর দ্বিতীয়ত সেই সব কালাম যা তাওরাত দানকালে হয়েছিল এবং যার আলোচনা এ আয়াতে করা হয়েছে। আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিসসালামের কথা বলা হক ও বাস্তব, এতে বিশ্বাস করতেই হবে। এর মাধ্যমে আল্লাহের গুরুত্বপূর্ণ একটি গুণ, কথা বলা, সাব্যস্ত হচ্ছে। দেখুন সিফাতুল্লাহিল ওয়ারিদা ফিল কিতাবি ওয়াসুন্না ২১৬ থেকে ২১৯। ২ নং ফুটনোটের বিবরণ। দর্শন যদিও অসম্ভব নয়, কিন্তু যার প্রতি সম্বোধন করা হয়েছে অর্থাৎ মুসা আলাইহিসসালাম বর্তমান অবস্থায় তা সহ্য করতে পারবেন না। পক্ষান্তরে দর্শন যদি আদৌ সম্ভব না হতো তাহলে লান তারানি না বলে বলা হতো লান উরা, আমার দর্শন হতে পারে না। এতে প্রমাণিত হয় যে যৌক্তিকতার বিচারে পৃথিবীতে আল্লাহের দর্শন লাভ যদিও সম্ভব, কিন্তু তবুও এতে তার সংঘটনের অসম্ভবতা প্রমাণিত হয়ে গেছে। আর এটাই হল অধিকাংশ আহলে সুন্নাহার মত যে এই পৃথিবীতে আল্লাহের দিদার বা দর্শন লাভ যুক্তিগতভাবে সম্ভব হলেও শরীয়তের দৃষ্টিতে সম্ভব নয়। যেমন হাদিসে রয়েছে, তোমাদের মধ্যে কেউ মৃত্যুর পূর্বে তার রবকে দেখতে পারবে না। মুসলিম ২৯৩১, আবু দাউদ ৪৩২০, ইবনে মাজা ৪০৭৭। এ ব্যাপারে সূরা আল আনআমের ১০ নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ৩ নং ফুটনোটের বিবরণ। এতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান অবস্থায় দর্শক আল্লাহের দর্শন সহ্য করতে পারবেন না বলেই পাহাড়ের উপর যত সামান্য ছটা বিকিরণ করে বলে দেওয়া হয়েছে যে তাও আপনার পক্ষে সহ্য করা সম্ভবপর নয়। মানুষ তো একান্ত দুর্বলচিত্ত সৃষ্টি, সেটা কেমন করে সহ্য করবে। ৪ নং ফুটনোটের বিবরণ। আরবি অভিধানে তাজাল্লা অর্থ প্রকাশিত ও বিকশিত হওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করে হাতের কনিষ্ঠাঙ্গুলির মাথায় বৃদ্ধাঙ্গুলিটি রেখে ইঙ্গিত করেছেন যে আল্লাহ তাআলার এতটুকু অংশই শুধু প্রকাশ করা হয়েছিল যাতে পাহাড় পর্যন্ত ছিন্নভিন্ন হয়ে গেল। অবশ্য এতে গোটা পাহাড়ই যে ছিন্নভিন্ন হয়ে যেতে হবে তা অনিবার্য নয়, বরং পাহাড়ের যে অংশে আল্লাহের তাজাল্লি বিচ্ছুরিত হয়েছিল সে অংশটি হয়তো প্রভাবিত হয়ে থাকবে। আহমদ ৩-১২৫, তিরমিজি ৩০৭৪, হাকিম ২-৩২০। ৫ নং ফুটনোটের বিবরণ। মুসা আলাইহিসসালাম সংজ্ঞা হারিয়ে ফেলায় তার পুরস্কার স্বরূপ হাসরের মাঠে তাকে প্রথম সচেতন হিসেবে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে, আমি প্রথম সংজ্ঞা ফিরে পাব, তখন দেখতে পাব যে মুসা আল্লাহের আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না তিনি কি আমার আগে সংজ্ঞা ফিরে পেয়েছেন নাকি তুর পাহাড়ে যে সংজ্ঞা হারিয়েছিলেন তার বিনিময়ে তিনি সচেতনই ছিলেন। বুখারী ৬৪৩৮, মুসলিম ২৩৭৪।